৫ই আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল আওয়ামী লীগ, আর এরপর একটি রাজনৈতিক দল ব্যাংক দখল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই অভিযোগ করেন। এর আগে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান তিনি বলেন, আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেয়, বলেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে। আমরা আর কোনো চাঁদাবাজকে দেখতে চাই না। চাঁদাবাজরা না আসুক। কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট ও ব্যাংক আত্মসাৎ করেছে, ৫ই আগস্টের পরে কি আমরা ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংকগুলোকে কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজরা পালিয়েছেন, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? তিনি বলেন, আমরা দেখলাম ৫ই আগস্টের পরের দিনে কিভাবে আপনারা ইসলামী ব্যাংকগুলো দখল করেছেন। এটা তো জনগণ দেখেছে। আর আজকে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপনের চেষ্টা করেছেন। কিন্তু পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল ও সিএনজি স্ট্যান্ড দখলসহ এবং অনেক টেন্ডার বাণিজ্য সহ ভাগাভাগিতে আপনাদের লোকজন কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব অপকর্মের সঙ্গে আপনারা জড়িত। রিজভী আহমেদ আরও বলেন, আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। জনগণ এটাও জানে খুর ও পায়ের রক কাটা পার্টি কারা। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। ৭১ ও ৯০-এর গৌরব বিএনপির। সেদিনও শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে যাননি। কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি। ফখরুদ্দিন মঈনুদ্দিনরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাশাসনের জন্য এসেছিলেন। তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে। এটাও তো জনগণ জানে। ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? ৭১ থেকে ৫ই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্ন কখনো মাথা নিচু করেনি বিএনপি, মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৫ই আগস্টের পর আপনারা বললেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবেন। ভালো কথা, আমাদের আপত্তি নেই। শেখ হাসিনার প্রতিটি গুম ও খুনের দোসর হচ্ছে পার্শ্ববর্তী দেশ। এর মধ্য দিয়েই তো প্রমাণিত হয় আপনারা ন্যায়নীতির পরোয়া করেন না। তারা ক্ষমা চাইল না, কিছু না। আপনারা তাদের ক্ষমা করে দেবেন, সম্পর্ক উন্নয়ন করবেন। অর্থাৎ আপনারা আপনাদের রক্তের সঙ্গে বেইমানি হলো না। তাই আজকে শুধু পার্শ্ববর্তী দেশ তারাই শুধু অপতথ্য, অপপ্রচার করছে না, ভেতর থেকেও অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে।